আপনারা আমার দীর্ঘদিন ভিডিও দেখে আসছেন। আমি সেকেন্ড সার্ভিস নিতে যাচ্ছি এনাদের থেকে ওয়ারেন্টি, যেহেতু আমার ওয়ারেন্টি ছিল এই মাসেই 16 তারিখের শেষ, এপ্রিলের 16 তারিখ শেষ, যার কারণে আমি আরেকবার এটা ওয়াশ করে নিচ্ছি আর কি। যদি আমার এই প্লেটগুলো দেখেন আমি কিছুদিন আগেই ওয়াশ করছি, এগুলাতে কিন্তু কোনো রকম ময়লা নাই। এই যে এটা প্রায় ক্লিন হয়ে গেছে। তারপরে উপরের যে ম্যাশটা ছিল আমি সেটাও ক্লিন করছিলাম। এই যে একদম নতুনের মতোই আছে। তো এটা আমি এই উপরের যে ম্যাশটা এটা আমি মাসে মাসে করে ক্লিন করি। তো সেকেন্ড সার্ভিসটা নেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে আমার আউটডোর ইউনিটটা একটু বেশি নোংরা হয়েছে, যাতে ওইটা ক্লিন হয়ে যায়। ইনডোর ইউনিটটাও কিছুটা নোংরা হয়ে আছে, আর যেহেতু সার্ভিসটা ফ্রি তো যার কারণে নেওয়া। এই হচ্ছে অবস্থা। এসি একদম রানিং চলতেছে, কোনো সমস্যা নেই। ঠান্ডা আগের মতোই আছে। আমার টেম্পারেচার 25 থাকে একদম সকাল 6টা থেকে রাত 12:30 পর্যন্ত। এটা একদম টানা চলে। এটা আমার পুরোনো ভিডিওতে বলা আছে। এটা হচ্ছে B18XPUV মডেল, এটা 1.5 টনের। আমার রুমটা 12x12। তো যেহেতু এটা আমার একটা প্রতিষ্ঠান, তো এটা সবসময় খোলা লাগা হয়, প্লাস উপরে সেলিং দেওয়া আছে। তো যার কারণে আমি সব কিছু চিন্তা ভাবনা করে 1.5 টন নিছি। হয়তো বা আমি 1 টন দিয়েও কভার করতে পারতাম, বাট খুব প্রেশার হয়ে যেত। বাট আমার 1.5 টন নেওয়াতে আমার খুবই সুবিধা হয়েছে, খুব দ্রুত ঠান্ডা হয়ে যায় এবং মানে আর হচ্ছে আপনার একো হয়ে যায়, আপনার বিদ্যুৎ বিলটা সাশ্রয়ী হয়, যেহেতু আমার কম্প্রেসার বেশিরভাগ সময় বন্ধ থাকে। ইনভার্টার এসিগুলো এটাই সুবিধা, কম্প্রেসারটা একদম অটো অফ হয়ে যায়। তো এটা ঠিক 1 বছর পূরণ হচ্ছে আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত কোনো রকম সমস্যা হয়নি এসিতে। সাউন্ড কোয়ালিটি থেকে শুরু করে ফ্যানের হাওয়া, ঠান্ডা, সব কিছু আগের মতোই। তো যেহেতু আমি এটা একটু নিজে থেকেই আসলে ক্লিন করতাম, আপনারাও ক্লিন করতে পারেন। উপরে মেশ আছে, ওইটা ক্লিন করতে পারেন। এটা ভিতরে এটা এই পাশে চাপ দিলে এগুলো খুলে যায়। এই যে আপ ডাউন যেগুলো করতেছে এগুলো ক্লিন করা যায়। তো এটা আসলে নিজের উপরে অনেকটা নির্ভর করে। আমার ভিডিওতে দেখছেন যে এটা কিন্তু আমি নিজে ক্লিন করি। তো এটা দীর্ঘদিন আমি ঠান্ডার পরে আর ক্লিন করি নাই, ওনাদের অপেক্ষায় ছিলাম, যেহেতু আমার ওয়ারেন্টিটা আছে। তো এটা দেখেন, এটা কিন্তু প্রচুর ময়লা হয়েছে। এই জায়গাটা প্রায় ঝিল ধরে গেছে। তো আউটডোর ইউনিটটা ভালোই ময়লা হয়েছে, যার কারণে চিন্তা করলাম আমার ওয়ারেন্টিও শেষ, তো এটা একটা সার্ভিস নিয়ে নিই। এটা আসলে এই যে মাকড়সার জালগুলো দেখতে পাচ্ছেন, তো এটা আসলে যেহেতু আমার বছর শেষ এই কারণে সার্ভিসটা আবার নিয়ে নেওয়া। আর অবশ্যই আমি বছরে একবার আপনার ঠান্ডার ঠিক আগে, মানে যখন বন্ধ করব তার আগে একবার করে সার্ভিস ওনাদের থেকেই নিব, লোকাল কোনো এক থেকে নিব না। ওনারাও চলে আসছে, আমি ওয়াশ কীভাবে করতেছে না করতেছে ওইটারও একটা ভিডিও দিবেন ছোটো করে। ওনারা আসে, সুন্দরভাবে উপরে যে কভারগুলো ছিল এটা আমি গত ভিডিওতে দেখাইছিলাম, যার কারণে আর ভিডিও করি নাই। তো কভার টভারগুলো খুলে যে কাপড়টা লাগাইতে হয় সেটা ওনারা লাগায় নেয়। লাগায় নেওয়ার পর ফুল স্প্রেটা পানি দেওয়া শুরু করে। আসলে এখানে আমি ময়লাটা দেখাইতে পারিনি কতটুকু ময়লা ছিল। আমি ক্লিন করার পরও ভিতরে প্রচুর ময়লা ছিল। তো এটা আসলে মানে কি বলবো, দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ ময়লা বেরোচ্ছে, আর পানি বেরোচ্ছিল একদম কালা, মানে এত নোংরা ছিল। তো অবশ্যই আপনারা আপনাদের এসি অন্তত বছরে 2বার না হলে অন্তত 1বার করে, অন্তত ঠান্ডার আগে যখন আপনি এসিটা বন্ধ করবেন ঠিক সেই সময় একটা সার্ভিস নিয়ে এসিটা রান করে তারপরে অফ করে রেখে দেবেন। এটা আসলে দেখেন আপনার 1000-1500 টাকা বিষয় না, বাট দেখা গেলো মানে অত বড় একটা দামি জিনিস সেটা নষ্ট হয়ে গেলে আসলে খুবই দুঃখজনক বিষয়। তো ওনাদের কাছে আমি শুনলাম, ওনারা বললো যে ওনাদের সার্ভিস চার্জ হচ্ছে 1500 করে, যখন আমরা ওয়ারেন্টি শেষ হয়ে যাবে তখন আর কি 1500 করে চার্জ দেওয়া লাগবে। তো নর্মালি যেহেতু আমি ক্লিন করতে পারি, তো আমার হয়তো বা দেখা গেলো বছরে একবার দেওয়া লাগবে, আর আমি প্রতি 2 মাস 3 মাসে একবার করে নিজেই ক্লিন করতে পারবো, যেহেতু আমার আউটডোর ইউনিটটা নিচে। তো আমার জন্য খুব সুবিধা। আর যারা পারতেছেন না অন্তত বছরে একবার সার্ভিস নিয়ে। আর এটা সার্ভিস করার পর মাশাআল্লাহ মনে হচ্ছে ঠান্ডা আরও বাড়ে গেল, ফ্যানের স্পিড বাড়ে গেছে। তো মাশাআল্লাহ খুবই সুন্দর এবং কোনো রকম কোথাও কোনো সমস্যা হয় নাই।
একদম খুব সুন্দরভাবে ওনারা ক্লিন করে দিয়ে গেছে, মুছে টুছে একদম যা করার সব কিছুই দিয়ে গেছে। সব জায়গার সার্ভিস একই না, বাট তারপরও আপনারা চেষ্টা করবেন যেন ভালোভাবে দেয়। আর এখানে যেটা আসে ওনারা ক্ষতি করে গেছে আমার, সেই ক্ষতিটা হচ্ছে ওই যে পিনগুলো যে থাকে, সেই পিনগুলো ওনারা বাঁকা করে ফেলছে। ওনার যে স্পিড মেশিনটা ছিল সেটা এখানে কোনো কারণে বাড়ি খাওয়ার কারণে পিনগুলো বাঁকা হয়ে যায়। যদিও এটা খুবই মানে সমস্যা না, বাট এটা একটু কষ্টের বিষয়। তো অবশ্যই আপনারা যখন সার্ভিস নেবেন ওনাদেরকে বলে দিবেন যে ভাই এরকম আপনারা খেয়াল রাখবেন যেন কোথাও কোনো ক্ষতি না হয়। আর এই পিনগুলো একবার বাঁকা হয়ে গেলে এগুলো আর নতুনভাবে ক্লিন করা যায় না। যখন আপনি এটা সব কিছু ক্লিন হয়ে গেলে নিজেই আপনি একবার মুছে নেবেন একটা সুতি কাপড় দিয়ে। আউটডোর ইউনিটটা একদম, আউটডোর ইউনিট যদি না পারেন তো ওনাদেরকে একটা সুতি কাপড় ওনারা যদিও নিয়ে আসে বলে দিবেন যে ভাই বাহির ভিতর একদম সব কিছু ক্লিন করে দেন, এটা মুছে দেন, মানে এটা একটু মুছে দেন। তো এইভাবেই আর কি চলুক। আর সেকেন্ড সার্ভিসে আলহামদুলিল্লাহ একদম খুবই সুন্দর চলতেছে। এসি আমি রান করছি, আপনারা ওই নিচে আসলে আমি ভিডিওটা করতে পারিনি সে সময়, বাট এখন দেখতে পাচ্ছেন যে ফ্যানটা ঘুরতেছে। তা আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি। সেকেন্ড সার্ভিস শেষ, ওয়ারেন্টিও শেষ।